আপনি কি একজন নারী সংসারের হাজারো কাজ সামলাতে সামলাতে মনে মনে আফসোস করেন, ইস, আমিও যদি কোরআন মুখস্থ করতে পারতাম। কিন্তু তারপরেই মনে হয় আমার তো সময়ই নাই। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ, ছেলে মেয়ে, পরিবার, আমি কিভাবে কোরআন মুখস্থ করব? আসসালামু আলাইকুম বোন, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ কোরআন মুখস্থ করার জন্য আপনাকে সারাদিন মাদ্রাসায় বসে থাকতে হবে না, আপনাকে সংসার ছেড়ে দিতে হবে না। আপনি ঘরের কাজ সামলাতে সামলাতে প্রতিদিন অল্প অল্প করে কোরআন মুখস্থ করুন। আর আজ আমি আপনাদের এমন কিছু সহজ কৌশল বলবো, যেগুলো অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি কোরআন মুখস্থ করতে পারবেন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দুটি কৌশল সবচেয়ে কার্যকরী ও সহজ। প্রথম কৌশল, একদিনে বেশি নয়, প্রতিদিন অল্প অল্প করে। অনেকেই কোরআন মুখস্থ করতে গিয়ে একদিনে অনেকগুলো আয়াত মুখস্থ করার চেষ্টা করেন, তারপর 2-3 দিন পরেই ক্লান্ত হয়ে যান। আপনি এমনটা করবেন না, প্রতিদিন 2 বা 3টি আয়াত দিয়ে শুরু করুন। হ্যাঁ, মাত্র 2টি বা 3টি। মনে রাখবেন, একদিনে পাহাড় তৈরি করা হয় না, প্রতিদিন একটি করে পাথর জমিয়েই পাহাড় তৈরি করা হয়। আজ 2 আয়াত, কাল 2 আয়াত, এভাবেই দেখবেন একদিন আপনি অনেক দূর এগিয়ে গেছেন। দ্বিতীয় কৌশল, ফজরের পরের সময়টাকে কাজে লাগাবেন। ফজরের নামাজের পর যখন চারপাশে নীরব শান্ত থাকে, তখন মাত্র 15 মিনিট নিজের জন্য রাখুন। মোবাইল দূরে রাখুন, ঘরের চিন্তা কিছুক্ষণের জন্য ভুলে যান। কোরআন খুলে বসুন, প্রথমে দেখে দেখে পড়ুন, একই আয়াত বারবার পড়ুন। তারপর কোরআন বন্ধ করে না দেখে পড়ার চেষ্টা করুন। ভুল হলে আবার দেখবেন, আবার পড়বেন। একই আয়াত যত বেশি মুখে আসবে, তত বেশি হৃদয়ে বসে যাবে। তৃতীয় কৌশল, ঘরের কাজকেও কোরআন মুখস্থ করার সময় বানিয়ে ফেলুন। আপনি রান্না করছেন, কোরআনের সেই সূরার তিলাওয়াত শুনুন। কাপড় ভাঁজ করছেন, আবার শুনুন। ঘর পরিষ্কার করছেন, আবার শুনুন। একই সূরার তিলাওয়াত বারবার শুনতে থাকুন। দেখবেন কিছুদিন পর কাজ করতে করতেই আপনার মুখে আয়াতগুলো চলে আসছে, অর্থাৎ কাজও হচ্ছে, কোরআনের সঙ্গে আপনার সম্পর্কও তৈরি হচ্ছে। চতুর্থ কৌশল, নামাজকে বানিয়ে নিন আপনার মুখস্থের পরীক্ষা। আপনি যেই সূরাটি মুখস্থ করেছেন, নামাজে সেটিই পড়ুন। এতে শুধু মুখস্থই করা হবে না, আপনার ভুলও ধরা পড়বে। আর প্রতিদিন নামাজে পড়তে থাকলে সেই সূরাটি ভুলে যাওয়ার সম্ভাবনাও কমবে। পঞ্চম কৌশল, একটি ছোট্ট কোরআনের রুটিন বানান। আপনার রুটিন খুব কঠিন হতে হবে না। ফজরের পর 15 মিনিট নতুন আয়াত, দুপুরের কাজের ফাঁকে 5 মিনিট শুনুন, রাতে ঘুমানোর আগে 10 মিনিট রিভিশন করুন। প্রতিদিন মাত্র 30 মিনিটের মতো সময় দিন, ব্যাস, এতেই হবে। কিন্তু এই 30 মিনিটই একদিন আপনার জীবনের সবচেয়ে মূল্যবান কাজে সফলতা পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বোন, কোনোদিন যদি মনে হয় আমি আর পারছি না, তখন মনে রাখবেন আপনি কোরআন মুখস্থ করার চেষ্টা করছেন। আপনার এই চেষ্টা হয়তো আপনার কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে আপনার এই চেষ্টা কতটা মূল্যবান আপনি নিজেও জানেন না। হয়তো আজ আপনি মাত্র একটি আয়াত মুখস্থ করলেন, সেই একটি আয়াতই একদিন আপনার হৃদয়ের আলো হয়ে যাবে। তাই অন্য কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না। কেউ 1 বছরে মুখস্থ করছে, কেউ 5 বছরে মুখস্থ করছে। আপনার পথ আপনার নিজেরই, আপনি শুধু থামবেন না। শেষ কথাটা বিশেষ করে মনে রাখবেন,
আপনার ঘর হয়তো বড় কোনো মাদ্রাসা নয়, আপনার হাতে হয়তো অনেক সময় নেই, আপনার চারপাশে হয়তো সংসারের হাজারো ব্যস্ততা, কিন্তু বোন, আপনার ঘরের ছোট্ট একটি কোণাও কোরআনের আলোয় আলোকিত হতে পারে। আজ আপনি একটি আয়াত মুখস্থ করুন, কাল আরেকটি, তারপর আরেকটি। এভাবেই একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, আপনি নিজেই অবাক হয়ে বলবেন, আমি এতটা পথ চলে এসেছি। তাই আজ থেকেই শুরু করুন। কোরআন আপনার জন্য কঠিন নয়, আপনার শুধু প্রথম পদক্ষেপটি নিতে হবে। আপনি যদি শুরু করতে চান তাহলে কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আজ থেকেই শুরু করব। আল্লাহ হাফেজ।